নমস্কার দর্শকবৃন্দ। এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করবে স্কুল সার্ভিস কমিশন। কিভাবে আলাদা সম্ভব হবে যা জানা গেল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সুরাহা মিলল না এসএসসির যোগ্য চাকরিহারারা। আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগ হওয়া প্রায় 26,000 জনের। এসএসসির নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত, কিন্তু কিভাবে এই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এক্ষেত্রে ওএমআর শিটের যে স্ক্যান কপি আছে সেগুলোকে পুনর্মূল্যায়ন করতে হবে। সেখানে যাদের নম্বর দেখা যাবে সঠিক আছে তাদের একটি তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকার ক্যান্ডিডেটদের ডেকে তাদের একাডেমিক স্কোরের কাগজপত্র কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এরপর ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের যে নম্বর কমিশনের কাছে আছে তা ব্যবহার করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওএমআর শিটের স্ক্যান কপি না পাওয়া গেলে সেখানে আনসার স্ট্রিং ব্যবস্থাকে গ্রহণ করা যেতে পারে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে কমিশন প্রত্যেক যোগ্য ব্যক্তির ওএমআর ও অন্যান্য মাপকাঠি খতিয়ে দেখবে। সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওএমআর শিটের ওপর ভরসা করে সেইগুলি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে। এর সঙ্গে মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে কমিশন একটি তালিকা দিতে প্রস্তুত। যে তালিকায় কমিশন জানাতে চাইছে তাদের আপাত দৃষ্টিতে এই তালিকাভুক্তরা যোগ্য। একই রকমভাবে সিবিআইয়ের বাজেয়াপ্ত করার ওএমআর শিটের ভিত্তিতে অযোগ্যদের একটি তালিকাও প্রস্তুত করবে কমিশন। এসএসসি যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করে ফেলতে চাইছে এবং আগামী শুনানিতে এই যোগ্য অযোগ্য তালিকা আদালতে দিতে চাইছে। তবে এখনও পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে এসএসসি যোগ্য তালিকা জমা দিক চান চাকরিহারারাও। দীর্ঘ শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এসএসসি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। এখন ব্যাপারটা হচ্ছে এসএসসি কিন্তু এই যে কাজটা এখন করবে বলছে ঠেলায় পড়ে, এই কাজটা কিন্তু হাইকোর্টে যখন কেস চলছিল, যখন বিচারপতি বসাক চেয়েছিলেন যোগ্য এবং অযোগ্যদের লিস্ট, তখন কিন্তু মুখে কুলু পেটেছিল, মানে কিছুই জানে না এমন একটা ভাব, এরকমভাবেই বসেছিল। তাই জন্য কিন্তু আজকে এই অবস্থা। এখন সুপ্রিম কোর্টে গিয়ে একই ঠেলায় যখন পড়েছে তখন কিন্তু তারা বাধ্য হয়ে সেই যোগ্য অযোগ্যদের তালিকাটা তৈরি করতে চাইছে এবং সেই যোগ্য অযোগ্যদের তালিকা এখন এই মুহূর্তে তৈরি করতে গিয়ে সেখানেও আবার কোনো জল ঢুকে যাবে কিনা বা জল মিশে যাবে কিনা বা বালি কাকড় সেখানেও আবার ভিড়ে যাবে কিনা, এটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। কেননা যতজন অযোগ্য বা সাদা খাতা জমা দেওয়া দিয়েছে বলে যে পরিসংখ্যানটা রয়েছে, আশা করব সেই পরিসংখ্যানটা বাড়বে। কিন্তু এখন যদি দেখা যায় যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার পরে সেই পরিসংখ্যানটা কমে গেছে, তাহলে বুঝতেই হবে যে সেই তার মধ্যে কিন্তু আবার সেই বালি কাকড় একসাথে ঢুকে পড়েছে। তো যাই হোক, সেই তালিকাটা যত তাড়াতাড়ি সম্ভব সুপ্রিম কোর্টে যদি জমা দেয় তাহলে কিন্তু চাকরি যাদের চলে গেছে যোগ্য চাকরি প্রার্থীদের একটু আশা জাগবে বা তাদের আশা আছে বা তারা অবশ্যই চাকরি ফিরে পাবে এবং সেটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।